পারবি না ফা ও পারবি না ফা মারতে এ ডাকাটা কি করে? এ আফা আমি কিস্তি এ মহিলা যে শয়তানে শয়তান আমি যদি কই আমি কিস্তি এলা হয় কইবে স্বামী মইটি গেছে নালে কেন উঠতে কয় আমি হ্যাঁ স্বামী এ পারবি না ফা আমি কুরিয়ার সার্ভিস থেকে আসছি দরজাটা খোলেন আমি তো কিছু অর্ডার করিনি তো এই টাইমে কি পার্সেল আলাইছে এই দাঁড়ান আসতেছি ও আমনে না আমনে পার্সেল আলা আমনে তো কিস্তি আলা ডঙ্গের আর জায়গা পান না তাই না পারবি না ফা ডঙ্গের তো কিছুই দেখাইলেন না মানে কিস্তি যেগুলো সারাইতে যান এমন নাটক করেন মোশাররফ করিমের নাটকও অতটা অভিনয় করে না যতটা আপনারা করেন যাক দাদু বহুত কথা কইছি এখন কিস্তির দেন কিস্তি লাগবে অনেকদিন পর্যন্ত ঘুরাইতে আছেন নালে কিন্তু আজকে হুলুস্থুল হয়ে যাবে ওই ঢুকতে দেন ঘরে ঢুকতে দেন আগে আন ঘরে আন কি আর কোনো দুঃখের কথা ওই মরাটায় কিস্তি উড়াইয়া এমনে ওমনে জুয়া খেলে সব টাহাডি নষ্ট করছে এন কুমনের তো নেই কিস্তির টাহাটা আমি দিমু আপা বহুত জ্বালাইছেন এমনি কোনে দেন আর অমনে কোনে দেন আজ কিন্তু কিস্তি লাগবে ম্যানেজারে বইয়ে রয়েছে কইছে যদি কিস্তি না দেন তার আমের শুদ্ধ অফিসে লইয়ে যেতে কইছে কন আপা আমরা তো পরের চাকরি করি আপা কন আমরা কি করবো এখন কিস্তি দেন ইয়ে মানে ভাই একটু বসেন আমি একটু পাশের বাসায় দেখি কিস্তিটা ম্যানেজ করতে পারিনি আর এত সেতা সেতেন না বুঝেন না সবাই কিস্তি উঠায় তোমার তো কেউ এত লাফালাফি করে না আপা লাফালাফির কিন্তু কিছুই দেন নাই তো আজকে যদি টাকা না মিল করে দিতে পারেন কিস্তি আজকে দেখবেন যে লাভ কয় কি রে যান কিস্তি লইয়েন আচ্ছা ঠিক আছে পামোহনে তো আপনি বসেন আমি একটু দেই পাশের বাসায় গুলে দিয়ে কিস্তি ম্যানেজ করতে পারি না আর একটা কথা আমার চুলে কিন্তু ডাইল বসানের ডাইল যদি আমার পরে তাহলে কিস্তি আপনার ফিডে উঠতে পারে যাইতে এসি যান পাকের ঘরে যান ডাইলে দিয়ে খেয়াল রাখেন মানে এখন ডাইল সার্ভিস দেওয়া লাগবে আচ্ছা ঠিক আছে যান আমি কিস্তি আনতে যান এদের আমি ডাইল সামলাই কোন চাকরি করতে আইলাম ও সুবাহান জীবনে করি নেই পাক শাক তাহার এই কিস্তির এই সমতির চাকরি করতে এখন গিরহকে ডাইল দেহ গিরহকে মাইয়া বলা দেহ এই কি আবার কোন তাল কর্ম কিরা জানে আর জানি কত কি কপালে আছে কই গেলেন এই ধরেন আপনার কিস্তি 200 বাড়ি ঘুরিয়ে তারপর আপনার এই কিস্তি আনছি দেন আপা দেন আমি বাসি এই যন্ত্রণায় গুইন্দে আমি বাসি মানে ডাইল দিয়ে গেছেন না জানি একটা যন্ত্রণা দিয়ে গেছেন তাহা তো দিমু ঠিক আছে শোনো কিন্তু আমার যে এই ডাইল চুলাই দিয়ে গেছি ডাইলের দায়িত্ব দিয়ে গেছি এই ডাইল যে আমার ঠিক আছে নি তা আগে আমি দেখবো না তারপর সে টাকা দেবো ডাইল আগে সে কইবে তারপর আমি টাকা দেবো আপা ডাইলের লাগে কিস্তির লাগে কি সম্পর্ক এটা আবার কি কথা কয় না মানে ওই ডাইল ঠিক আছে আপনি টাকা দিয়ে দেন আমি চলতে যাই ডাইল ঠিক আছে না ঠিক আছে আমি একটু টেস্ট করে দেখি ডাইল ঠিক আছে নি এত কষ্ট করে টাকা ম্যানেজ করে আমি আনছি আমি দেখবো না ডাইল ঠিক আছে নি ডাইল তো আমার ঠিক আছে তো ওরে কি পেজ দিয়ে আমার কিস্তির টাকাটা রাখা যায় এ ভাই একটা জিনিসের কথা তো আপনার দ্বারা কই নাই তা খারান আবার কি কথা কইবেন আমি ডাইল টাইল ঠিক আছে তো এতক্ষণ খারাই খেরি তাহার ওটি জাল দিছি এখন টাকাটা দেন আমি যাই আরে ভাই আশ্চর্য কথা শুনবেন এই কথা কিন্তু এখন পর্যন্ত কেউ দ্বারা কই নাই তার কি কথা আবার আমারটি কওয়া যায় না আমাগো বাথরুম আছে না ভাই কইলে তো বিশ্বাস করবেন না ট্যাপ ছাড়লে খালি কেরাসিন তেল বাইরে কেরাসিন তেল এত বাবা লাখ লাখ টাকার খেলাবেলা আবার যদি কিছু না মনে করেন আমি কি জিনিসটা একটু স্বচ্ছ হয়ে দেখতে পারি দেখবেন না তো আপনার বাইকে ওরে দেখাইতে মানা করছে তো আপনি যখন দেখতে চাইছেন চলেন আচ্ছা ঠিক আছে আপা আমি খালি মনে করেন একটুখানি দেখবো হাতেই আমার ওই বেলন আসেন ভাই আমার লগে আসেন আসেন ঢুকি দেন টিপ ছাড়লেই একশো কেরাসিন তেল পরে দে কোন কি আপা আলিফ লাইলা আলিফ লাইলা আলিফ লাইলা
নাহলে আইনে থাক শালা, আগামী কিস্তি লই তারপরে একসাথে অফিসে যাবি। নতুন পর্বে এসেছে আলিফ লাম